নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এখন সাম্প্রতিককালে আমরা বিভিন্ন খবর এবং বিভিন্ন মিডিয়া, খবরের কাগজ সব জায়গাতেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এবং এই নিপা ভাইরাস ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গে একদম অজানাই। আমরা কিছুদিন আগে করোনা নিয়ে লড়াই করেছি, সেখানে গ্রামের দিকে অতটা প্রভাব পড়েনি বললেই চলে, কিন্তু নিপা ভাইরাস নিয়ে সচেতন হবার সময় এসেছে। কিছু কিছু রোগ এমনই জটিল যে যার চিকিৎসা এখনও চিকিৎসা বিজ্ঞানে নেই, তার মধ্যে নিপা ভাইরাস একটা। নিপা ভাইরাস দিয়ে যে জীবাণুটা আমাদেরকে অ্যাটাক করে, যার মধ্যে দিয়ে, সেটা হলো বাদুড়। এবং নিপা ভাইরাস একটা এমন জীবাণু যেটা আমাদের যে রোগটা করে তাকে আমরা বলি এনকেফেলাইটিস। এবার এই বাদুড় তার লালার রস দিয়ে বিভিন্ন ফলের মধ্যে দিয়ে এই ভাইরাসটা মানুষের কাছে, বা যেগুলো শুয়োর জাতীয় প্রজাতি প্রাণী যারা তাদের ফলটলগুলো খায়, তাদের কাছে এই রোগগুলোকে ছড়িয়ে দেয়। জুনোটিক ডিজিজ প্রাণীদের দিয়ে যেহেতু এটা বাহিত হয়। এবং নিপা ভাইরাস নিয়ে মেনলি আমাদেরকে যেটা লোকাল এরিয়ায় জানতে হবে, সচেতন হতে হবে, যে যেমন খেজুরের রস খেতে বিভিন্ন জায়গায় মানা করা হচ্ছে, এছাড়াও যে সমস্ত ফল ত্বক আছে, ছাল শুদ্ধ আমরা খাই, সেগুলো চিন্তা করে করে নিজের দিকে বার করতে হবে যে কোনগুলো ছাল শুদ্ধ ফল। যেমন পেয়ারা, যেমন এই যে এই সিজনে কুল পাওয়া যায়, কুল আমাদের সবার কাছে লোভনীয় জিনিস, কুল, পেয়ারা। এছাড়াও সবজির মধ্যে ক্যাপসিকাম, টমেটো, এই যে ফলগুলো, সেইগুলোকে আমি বলবো এবার এই জিনিসগুলোকে কাঁচা না খাওয়া বা একদম অ্যাভয়েড করা। কারণ কোনটা বাদুড় খেয়েছে কোনটা খায়নি অত গবেষণা করা দরকার নেই, না খাওয়াটা বেস্ট। ছালযুক্ত ফল যেমন কমলা লেবু, যেমন বেদানা, যেমন মুসুম্বি, কোনো অসুবিধে নেই। পাকা কলা, কোনো অসুবিধে নেই। আঙুর ছালযুক্ত, কিন্তু কিশমিশ অনেক আগে তৈরি হয়েছে, শুকনো হয়েছে, প্রসেস করা হয়েছে, তার মানে কিশমিশ খাওয়া যেতে পারে, কিন্তু আঙুরটাকে আমি বলবো এখন না খাওয়া। তো এই জিনিসটাকে মেনলি, এটাই আজকের বক্তব্যের মেন সার বক্তব্য, যে এরকম আরও কোনো ফল যদি মাথায় আপনাদের আসে বা সবজি মাথায় আসে যে এটা তো আমরা কাঁচা খাইয়ে ফেলছি, যার ছালটা রয়েছে। আপেল পয়েন্টে আসতে পারে, কিন্তু আপেল যেই এরিয়ায় তৈরি হয়, যেখান থেকে আমাদের চালানি, আমরা আপেলগুলো খাই তো হিমাচল প্রদেশ, কাশ্মীর, এ ধরনের জায়গা থেকে, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গা থেকে জিনিসগুলো আসে। তো সেই জায়গাগুলোতে নিপা ভাইরাস এখনও আউটব্রেক সেরকম আমি শুনিনি। এবারে সেটা দেখে নিতে হবে ওরকম কোনো দাগ আছে কি না। আর সবচেয়ে বড় কথা, খাবার আগে যদি ভিনিগার জলে ধুয়ে রাখা হয়, তাতে কিন্তু ভিজিয়ে রাখা হয় মিনিমাম 8 ঘন্টা, তাতে কিন্তু জীবাণুগুলো কিছুটা আমাদের কাছ থেকে জীবাণুমুক্ত আমরা হতে পারি, বা জীবাণুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি। ভিনিগারের জল, এটা বাড়িতে সবার কাছেই আছে, অ্যাসিটিক অ্যাসিড। এবং নিপার মেন উপসর্গটা জানা দরকার। যেমন জ্বর, সর্দি, কাশি, এই যে শীত ছাড়ছে, গরম আসছে, প্রায় প্রত্যেক ঘরে অলরেডি শুরু হয়ে গেছে, প্রতি বছরই হয়। ইনফ্লুয়েঞ্জা, করোনাও এক ধরনের ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জারই একটা টাইপ সোয়াইন ফ্লু, এগুলো ভিরুলেন্ট টাইপ। এবং এই ইনফ্লুয়েঞ্জাতে কি হয়, গলায় ব্যথা, প্রথমে কানে ব্যথা, গলায় ব্যথা, গা হাত পাগুলো ব্যথা, জ্বর ভাব, সর্দি কাশি, তারপরে দেখা গেল যে আমাদের বুকে অনেকে শ্বাসকষ্ট হয়, খুব ক্লান্ত লাগে। তো এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। কিন্তু এটা হয়েই একদিনের মধ্যে কি দুদিনের মধ্যে যদি দেখা যায় যে কারুর আনকনসাসনেস, মানে নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করছে, আনকনসাস মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, বা সে বমি করছে বারবার এবং তার ঠিক ভুল বকছে, এই ধরনের জিনিস হলে সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করা দরকার। এবং গভর্নমেন্ট হসপিটালেতে সেটাকে পেশেন্ট হোক, বড় পেশেন্ট হোক, বাচ্চা পেশেন্ট হোক, রিপোর্ট করা দরকার। এবং তারা তার মতো স্টেপ তারা নেবে, কারণ সবাই এই ব্যাপারটা নিয়ে এখন অ্যাওয়্যার।
কিন্তু অন্য অন্য জ্বরেতে আমরা যেমন 2-4 দিন যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করি তাদেরকে আমরা ট্রিটমেন্ট করি, তাদেরকে বাড়িতে রাখতে বলি, 2-4 দিন ওয়েট করলে তারা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এই নিউরোলজিক্যাল সিমটমটা আপনাকে চিনতে হবে বা চিনিয়ে দিতে হবে যে না, এটা কিন্তু হাই অ্যালার্ট সিমটম, যেটার জন্য আমাকে কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া দরকার আছে। যে এরকম কেন অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম কেন ভুলভাল কথা বলছে, তাহলে এটা কি কিছু অন্য ধরনের রোগ? তাহলে কোন ফলগুলো খাবে না এবং সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়া, এইটা একটা জায়গা মেসেজ যে সাবান দিয়ে হাত ধুয়ে খান। এবং কখন আপনি পেশেন্টকে হসপিটালে ট্রান্সফার করবেন বা নিয়ে যাবেন, যোগাযোগ করবেন সরকারি জায়গায়, কারণ ট্রিটমেন্টটা তো সরকারি মাধ্যম দিয়েই এখন হচ্ছে। তো সেই জিনিসটা আপনাদেরকে জানাবার জন্যই আমরা আজকে এই নিপা ভাইরাস নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।